জানি না কার ভাগ্যে আছে এই দুটো বাচ্চা, কে লাকি কাস্টমার। আমার একটা ইম্পোর্ট করব ডাইরেক্ট, মানে ইউরোপিয়ান। বোন স্ট্রাকচার দেখুন, হেড সাইজ দেখুন, পায়ের থাবা দেখুন। ডায়েট ঠিকঠাক দিলে আমার মনে হয় না এসির দরকার পড়ে। যদি তার এক্সপিরিয়েন্স না থাকে বা একটু ইতস্তত বোধ করে, তাহলে আমি তাকে কিন্তু বারণ করি। একটা ডোবারম্যানকে রাখতে গেলে খুব একটা বেশি খরচা পড়ে না, তার কারণ এরা প্রচুর স্ট্রং ব্রিড। প্রত্যেক কটা বাচ্চার আমার কিন্তু ভ্যাকসিন সবসময় কমপ্লিট রাখি। 3 ডিওয়ার্মিং यहाँ पे किया हुआ है। এটা 7 কিলো, আর এটা সাড়ে হয়েছিল 6টা। হ্যাঁ, দুটো ব্ল্যাক ট্যান হচ্ছেই এরকম। ওর মেলটাই বেশি চেনে, তারাই কেনে দাদা। নিচে তো 50 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি। গুড মর্নিং। দেখুন, গার্ড ডগের কমেন্ট কিন্তু প্রচুর আসে, কিন্তু ভালো কোয়ালিটির গার্ড ডগ বুঝতে আমরা বুঝি ডোবারম্যান। আর সেটা যদি হয় ইউরোপিয়ান ডোবারম্যান, তাহলে তো কোনো কথাই না। মার্কেটে আমেরিকান ডোবারম্যান কিন্তু প্রচুর দেখতে পাওয়া যায়, কিন্তু ভালো কোয়ালিটির ইউরোপিয়ান ডোবারম্যান খুব রেয়ার। আর তাছাড়াও এনার কাছ থেকে আপনারা পাপিস নিলে শুধু যে পাপিস পাচ্ছেন তা না, আপনারা বাবা মাকে দেখে পাপিস পাচ্ছেন। আর ডোবারম্যান রিলেটেড সমস্ত রকম ডিটেলস এনার থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আজকে চলে আছি রানাদার কাছে সরকার ক্যানেলের পেলুরে। এনার কাছ থেকে আপনারা পাপিস নিলে ফুল গাইডেন্স তো পেয়ে যাচ্ছেন, তাছাড়াও ইনি কিন্তু শুধুমাত্র ইউরোপিয়ান ডোবারম্যানেরই ব্রিডার। তাছাড়া এনার কিন্তু 50 কিলোমিটার অব্দি ডেলিভারিও ফ্রি। গুড কোয়ালিটির পাপিস পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আর বলে দিই, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। তো আজকে চলে এসেছি রানাদার কাছে। রানাদা কেমন আছেন বলুন? এই চলে যাচ্ছে, আপনাদের আশীর্বাদে ভালো আছি। আর নতুন বছরে আপনার সঙ্গে অনেকদিন পর দেখা হলো। একদম। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? আচ্ছা, এখানে হচ্ছে বেলুড় স্টেশনে কেউ যদি মানে হাওড়া মানে ইয়ে ধরে আসে, হাওড়া দিক থেকে আসে, তাহলে আপনি নামবেন হচ্ছে বেলুড় স্টেশন। যে কোনো লোকাল হাওড়া থেকে ধরবেন, বেলুড় স্টেশনে নামবেন। ওখান থেকে অটো ধরবেন, বলবেন লোকনাথ মন্দির অটো স্ট্যান্ড যাবো। ওকে। ওখানে এসে ফোন করলে আমার নাম মানে অটো স্ট্যান্ডে গিয়েও জিজ্ঞেস করলে, বেলুড় অটো স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞেস করলেও বলে দেবে। আচ্ছা। আর এখানে আসলে তো বলে দেবি। ওকে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8820540061। আচ্ছা। আর একটা নাম্বার হচ্ছে 9088555622। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? আমার অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে। 50 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি। আচ্ছা। 50 কিলোমিটারের বাইরে যদি কেউ নিতে চায় তাহলে ওটা চার্জেবল। ডিস্টেন্স ওয়াইজ। একদম একদম। আর আপনার তো আগের বারের যা বাচ্চা হয়েছিল সেগুলোতে তো মোটামুটি আসাম, এদিকে শিলিগুড়ি এগুলো তো গেছেই। হ্যাঁ, দিল্লি, মুম্বাই, হ্যাঁ, গুয়াহাটি। আচ্ছা, আপনি মানে অনেকগুলোতে তো নিজেও গেছেন ডেলিভারি করতে, এটাও শুনেছি আমি। তো একটু আধটু যদি ডেলিভারি চার্জ গুলো যদি একটু বলতে পারেন, মানে আপনি কিরকম লেগেছে ডেলিভারি চার্জ বলতে? দেখুন, গুয়াহাটি যেটা গেছিল, গুয়াহাটিতে ওটা আমার একটা বন্ধু করে দিয়েছিল, 7,000 টাকা নিয়েছিল। আচ্ছা, ঠিক আছে, 7,000 নিয়েছিল। ওকে, ঠিক আছে। তো আসা যাওয়া মোটামুটি মানে যা একটা ইয়ে লাগে একটা মানুষের, তো সে একটা এটা অবশ্যই লাইফ স্টক যেহেতু, হ্যাঁ, এটাকে নিয়ে আসা নিয়ে যাওয়া, তাকে রাস্তায় খাওয়ানো দাওয়ানো অনেক কিছু ব্যাপার থাকে। তো তো সেই কারণে তাকে তো একটা চার্জ দিতেই হয়। ওকে। তো ওটা ধরে মোটামুটি ওই 7,000 টাকা সামথিং টিকিট ফিকিট সব নিয়ে। কতগুলো বাচ্চা হয়েছে টোটাল? এবারে 8টা বাচ্চা হয়েছিল টোটাল। আচ্ছা, ঠিক আছে। অলরেডি 6টা বাচ্চা বেরিয়ে গেছে। আচ্ছা। আর দুটো এই মুহূর্তে পড়ে আছে। আচ্ছা। পড়ে বলতে দেখুন, পড়ে থাকতো না, অলরেডি দুটোই বুকিং হয়ে গেছিল। আচ্ছা। কিন্তু আনফরচুনেটলি জানি না কার ভাগ্যে আছে এই দুটো বাচ্চা, কে লাকি কাস্টমার আমার। হ্যাঁ, মানে আগের বারও হয়েছিল সেম, একটা বাচ্চাকে নিয়ে ওরকম। হ্যাঁ, বুকিং হয়ে গেছিল, হওয়ার পরে তো ওটা মানে যে বুকিং করেছিল তার একটা কোনো প্রবলেম হয়েছিল। তো এখানেও সেরকম। হ্যাঁ, তো ফ্যামিলিগত একটু প্রবলেম ঝামেলা এই সেই। হ্যাঁ, তো ব্ল্যাক ট্যানটা দুবার বুকিং হয়েছিল, দুবার। আচ্ছা। লিভার ট্যানটা একবার বুকিং হয়েছে, আর ব্ল্যাক ট্যানটা দুবার বুকিং হওয়ার পরেও বাচ্চাটা ইয়েটা। আর আমি দেখুন, সত্যি কথা বলতে, ঘরের যদি কারোর প্রবলেম থাকে, যদি ভালো মানে পেট অনার যদি না হয় বা ভালো কাস্টমার যদি না হয়, যদি ফার্স্ট টাইম মানে ডগ নিয়ে থাকে, হ্যাঁ, তাহলে যদি তার এক্সপিরিয়েন্স না থাকে বা একটু ইতস্তত বোধ করে, তাহলে আমি তাকে কিন্তু বারণ করি। অবশ্যই। হ্যাঁ, আমি বলি যে আপনারা আগে এগুলো নিয়ে স্টাডি করুন, করার পর আপনারা যখন মনে হবে যে না এটা আপনারা এলিজিবল রাখার জন্য, তাহলে ঠিক আছে। ঠিক।
ঠিক আছে। আর মাও তো আপনার কাছেই আছে নাকি? হ্যাঁ মা আমার কাছে। মা দেখাচ্ছি। আর এখন লিভার ট্যান ব্ল্যাক ট্যান দুটোই আছে? দুটোই আছে। দুটো মেল না দুটোই ফিমেল? দুটোই মেল। দুটোই মেল আছে? হ্যাঁ হ্যাঁ ও দেখুন, ঠিক আছে। সত্যি লাকি কাস্টমার। তার কারণ হচ্ছে আমার প্রত্যেকবারে মানে এই ফিমেলটা 3টে লিটার দিল, 3টে হ্যাঁ। লিটারের মধ্যে 3বারই 7টা করে, মানে আমার এই মেলটা এরকমই স্টার্ট, আচ্ছা, ঠিক আছে, মানে মেল বেশি হয়? মেল বেশি হয়, আচ্ছা, আমার স্টার্টটাই এরকম, ওকে ওর মেলটাই বেশি হয়। ওকে। তো সেই ক্ষেত্রে মানে আর এবারে মেল হওয়া মানে এর মতো কোয়ালিটি? হ্যাঁ ও একদম মানে এর থেকে না আমি দেখেছি, হ্যাঁ আমার একটা কোন নগরে একজন আছে, হ্যাঁ, ওর বাড়িতে একটা মানে এরই বাচ্চা এখনো পর্যন্ত আছে, 2 বছর বয়স। আচ্ছা আমার যে ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ, ওখানে ভিডিও, ছোট্ট একটা শর্ট ভিডিও দেওয়া আছে, আচ্ছা তো ওখানে দেখতে পাবেন, ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এর ছেলে কিন্তু এর থেকেও হাইটে লম্বা, ওকে। মানে এর থেকেও কোয়ালিটি অনেক এর বেটার? থেকেও হ্যাঁ লম্বা, আচ্ছা হ্যাঁ মানে লেন্থটা এরকমই হবে কিন্তু হাইটটা এর থেকেও লম্বা। আচ্ছা, একটা জিনিস বলুন এর ক্ষেত্রে আমি একটু জিজ্ঞেস করে নিই, যে এই প্রপার মানে ইউরোপিয়ান ডোবারম্যান, এটা বোঝার উপায়টা কি একটু যদি দেখুন বলেন? বোঝার উপায় আমি একটা ছোট্ট ইয়ে বলি, আমি হ্যাঁ। জানি এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হবে, হ্যাঁ হ্যাঁ, আর এটা নিয়ে অনেক মেসেজ এই সেই অনেকে হ্যাঁ। করবে আমি জানি, কারণ এর আগে অনেক ভিডিওতে আমার কন্ট্রোভার্সি হয়েছে বা ইয়ে হয়েছে, আমি তাদেরকেও বলে দিই। হ্যাঁ হ্যাঁ দেখুন, আমি আজকে বলুন তো রুই মাছ আর কাতলা মাছ চিনবো কি করে? দুটোই তো মানে কাইন্ড অফ সেম, মানে হ্যাঁ, একটু, কাইন্ড অফ, হ্যাঁ হ্যাঁ এটা এটা ধরুন কাতলা মাছ, আর আমেরিকানটা ধরুন রুই মাছ। রুই মাছ। হ্যাঁ মানে এটা চেনার বিষয়, মানে যারা চেনে তারাই কেনে দাদা। হ্যাঁ হ্যাঁ তো যারা যারা আমার ইয়েতে রিভিউ, তো মানে আমার ইউটিউবের যে ইয়েটা আছে হ্যাঁ চ্যানেলটা, ওখানে আপনারা মানে যেসব কাস্টমার রিভিউ দেখতে পাবেন, হ্যাঁ তো তারা তো মূর্খ নয় কেউ, যে যারা 25-30 হাজার টাকা দিয়ে বাচ্চা কিনছে হ্যাঁ তারা তো মূর্খ নয়। হ্যাঁ। আপনি তো 25-30-25 নিচে তো বিক্রি করেন না, 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 আমি আমি যতগুলো 25 ভিডিও হ্যাঁ, করেছি সেগুলো তো দেখেছি। 25-এর নিচে বিক্রি করি না, হ্যাঁ তবে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড এই 3টে লিটার হ্যাঁ আমি 30,000 করে বেচি, হ্যাঁ, ঠিক আছে। এবার থার্ডটা আমি একটু আধটু এদিক ওদিক করে দিই, নেগোশিয়েট একদম। করে দিই, যেমন এবছরও তাই তো করেছি। এবার চলে এসছে দেখো আর একটা ডোবারম্যান, এ কতই নিয়ে যাচ্ছে? এর 7 মাস বয়স, 7 মাস ওই বয়স? 7.5 মাস ধরে রাখুন, ওকে, 7.5 মাস অ্যারাউন্ড। এটা ফিমেল আছে। এটা ফিমেল আছে, পুরো স্ট্যাগে দাঁড়িয়ে আছে, দেখে নাও। এটা কি এরও কি বাবা ওই? হ্যাঁ এর বাবা ওই। আচ্ছা হ্যাঁ এখন যেহেতু 7 মাস 7.5 মাস বয়স, হ্যাঁ, এখন তো বুঝতে পারছেন চেহারা তো এখন মানে আমেরিকান টাইপসই লাগবে, একদম। ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এ একদম হয়েছিল একদম ছোট, মানে এ বাঁচতই না, হ্যাঁ একে বাঁচানো হয়েছে অনেক কষ্টে। আচ্ছা, হ্যাঁ দেখে নাও পরিষ্কার। sit এর করো, এখন sit করো, ফুড sit হ্যাবিট করো, কি sit আছে? করো, sit করো, sit করো, sit করো। হ্যাঁ এর ফুড হ্যাবিট বলতে চিকেন রাইস খাচ্ছে, আচ্ছা ওর সঙ্গে কিছু ভেজিস দিচ্ছি, আচ্ছা, হ্যাঁ যেমন ধরুন ওই রাঙা আলু, কুমড়ো ফুমড়ো এসব, হ্যাঁ এইগুলো দেওয়া হচ্ছে। দেখো এর চেস্টটা পুরো দেখে নাও পুরো। আর রীতিমতো আমি ওর সামনে আছি, এই যে ডোবারম্যান অ্যাগ্রেসিভ হয় এটা মানে লোকে বলে আর কি, হ্যাঁ, ওর সামনে আমি তো প্রথম, হুম, আমাকে প্রথম দেখছে, একদম ছোট অবস্থাতে একবার দেখেছিল। একদম ও কোনো ইয়ে নেই, আপনি হ্যাঁ। মানে একটা চড় মারলেও মনে হয় ও কিছু করবে না। একদম পরিষ্কার দেখে নাও, পরিষ্কার চেস্ট দেখে নাও, এর কোয়ালিটি এখনো অনেক ডেভেলপ হবে। প্রচুর, 1.5 বছর আপনার চ্যানেলে ভিডিওতে ফেলবো আমি। হ্যাঁ হ্যাঁ এটা তো মানে আপনি তো মানে আমার কি বলবো যাই হোক, তো হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে আপনার চ্যানেলের সব প্রত্যেকটা ভিডিওই আসবে ডে হ্যাঁ। বাই ডে। এর আগে আরেকটা প্ল্যানিং যেটা আমি আপনার ইয়েতে বলেছিলাম, হ্যাঁ ছোট্ট একটা প্ল্যানিং, হ্যাঁ হ্যাঁ একে নিয়ে কেরালায় যাব বা ব্রিডিং করাবো, সব নিয়ে একটা চিন্তা ভাবনা আছেই। প্লাস হ্যাঁ হ্যাঁ আমি আর একটা জিনিস ফোরকাস্ট করে দিই, হ্যাঁ সেটা হচ্ছে খুব শিগগিরই যখন আমার এই চ্যানেলটা রেডি হয়ে যাবে, হ্যাঁ আমি একটা ইম্পোর্ট করব ডাইরেক্ট, মানে ইউরোপিয়ান, হ্যাঁ, একদম ডিরেক্ট, মানে একটা মেল একটা ফিমেল, আচ্ছা দুটো ক্যানেলে আমার কথাবার্তা হয়ে গেছে অলরেডি। তো ওখান থেকে আমরা ডিরেক্ট গিয়ে হুম উইথ পেপার, হুম, একটা অনেকে পেপার নিয়ে অনেক ইয়ে করে, তো হ্যাঁ হ্যাঁ তো সেটার জন্য তাদের ইচ্ছাটাও পূরণ করে দেবো। হ্যাঁ একদম তো ইউরোপিয়ান, তবে আমি লাইন তুলছি। একদম। হ্যাঁ এটা আমার যেটা স্বপ্ন ছিল, হ্যাঁ একদম উইথ পেপার, যাদের অনেকের ইয়ে আছে হ্যাঁ। সেটাও হবে, তবে সময় লাগবে একটু, হ্যাঁ তার কারণ আমার এই চ্যানেলটা রেডি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি হ্যাঁ, মানে হ্যাঁ, এনেও তো লাভ নেই, কারণ সেই, তাকে তো এনে তাকে প্রপার জায়গায়, ইউরোপিয়ান এনে তাকে প্রপার জায়গা না দিতে পারলে হ্যাঁ তো হ্যাঁ এনে লাভ হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ। কারণ অলরেডি আমার ঘরে 3টে আছে, হ্যাঁ এবার তাদেরকে নিয়ে এসে যে আমি একটা ইয়ে করব, সেটা আমি ঠিক পছন্দ করি না। একদম দেখে নাও পরিষ্কার, এই পুরো লিভার টান কালারের উপর আছে। পায়ের থাবাগুলো দেখুন না, তাহলে বুঝতে একদম পারবেন। পায়ের থাবাগুলো দেখে নাও, একদম পুরো বাবার মতো। একটু আগেই বাবাকে দেখালাম, বাবার পায়ের থাবাটা দেখলে এরও পরিষ্কার, মানে মাস্কুলার। খালি দেখুন কান রীতিমতো
দাঁড়িয়ে গেছে, এই দেখো পরিষ্কার কান দাঁড়িয়ে গেছে। এবার দেখো চলে এসেছে বাচ্চাগুলোর মা। এর নামটা প্রথমে জানতে চাইবো। এর নাম লুসি। লুসি। আর এর এজ কতদিন? এর 4 বছর বয়স। 4 বছরের। ওকে, এ তো থার্ড টাইম মনে হয়। থার্ড টাইম। হ্যাঁ। থার্ড টাইম। ওকে, দেখে নাও পরিষ্কার। যদিও এখন এর ফিগারটা অনেকটাই ঝরে গেছে, যেহেতু মা হয়েছে সেই সমস্ত। এখন তো Okay. আচ্ছা, এর এখন ফুড হ্যাবিট কি আছে? এখন ওই চিকেন রাইস যেমন এরা বড়গুলো যা খায়, হ্যাঁ। আর ডগ ফুড সকালে একবার করেই খায়। আচ্ছা, ডক্টর করে একবার। Okay, ঠিক আছে। মাদার ফিডটা এখন আর নিশ্চয়ই করছে না বাচ্চা? না না না, মাদার ফিট করছে না, এই তো নিপিল একদম ইয়ে হয়ে গেছে। ওকে, ঠিক আছে। এর ভ্যাকসিন সবই তো কমপ্লিট? একদম একদম। আমার প্রত্যেক কটা বাচ্চার, এরাও আমার বাচ্চাই, হ্যাঁ। প্রত্যেক কটা বাচ্চার আমার কিন্তু ভ্যাকসিন সবসময় কমপ্লিট রাখি। হ্যাঁ, ঠিক আছে। যার জন্য দেখুন 8টা বাচ্চা হওয়ার পরে হ্যাঁ। মাদার ফিডিং এতদিন ধরে করলো, রিসেন্ট 2-3 দিন হয়েছে মাদার ফিডিং ছেড়েছে বাচ্চাগুলো। দেখুন এখনো চেহারা মোটামুটি যে দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কি লেভেল আছে। একদম একদম, দেখে নাও পরিষ্কার। ওকে, এবারে কতগুলো বাচ্চা হয়েছিল? 8টা। 8টা। আটটা। সবগুলোই কি লিভার ট্যান না? না, লিভার ট্যান হয়েছিল 6টা। হ্যাঁ। হ্যাঁ, 2টো ব্ল্যাক ট্যান হয়েছিল। আচ্ছা, আর মেল ফিমেল কটা? মেল 7টা আর ফিমেল 1টা। ফিমেল একটা। মানে ফিমেলটা যে পেয়েছে সে একদম কপাল করছে। কমাল করে। উনি আমার বহু আগে মানে বুকিং করা ছিল। আপনি আমার চ্যানেলে গেলে নাম হচ্ছে ইউরোপিয়ান ডোবারম্যান ক্যানেল ফ্রম হাওড়া WB। ওকে, ঠিক আছে। ঠিক আছে, আমি তাও আপনার লিঙ্কটা আমার থেকে নিয়ে নেবো। আপনি একবার পাঠিয়ে দেবেন, আমি ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেবো। একদম একদম। আর স্ক্রিনশটও একটা দিয়ে দেবো, ওটা হ্যাঁ। ইয়ে করে দেবেন। ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, এর মানে ফুড হ্যাবিট তো বললেন, তো এরও কি কোনো মেডিসিন চলছে তার সাথে? না, এদের তো মেডিসিন সবসময় চলে মোটামুটি। যেমন ধরুন লিভারের, হ্যাঁ। হ্যাঁ, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, তো এগুলো চলেই। আচ্ছা। হ্যাঁ, আর মানে normal যে- হ্যাঁ, ডিওয়ার্মিং যেটা করা হয় ওদের প্রপার টাইম টু টাইম। হ্যাঁ, 2.5 মাস 3 মাস অন্তর অন্তর ওটা। আচ্ছা, যদিও আমি আগে বলেছি, তো তাও আমি আরেকবার মানে অনেকগুলো মানে এতেও জিজ্ঞেস করেছি। এ তো শর্ট করে ডগ, তো হ্যাঁ। এদের ক্ষেত্রে কি এসি ম্যান্ডেটরি? মানে আপনি না। কি বলেন? কোনো দরকার নেই। আমি তো বলেই দিলাম, এ ডোবারম্যান এমনই একটা ব্রিড হ্যাঁ। যেটা সমস্ত ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করে থাকতে পারে। আচ্ছা হ্যাঁ, ওদের কোনো রকম, হ্যাঁ, একটু কষ্ট হয় গরমকালে, আচ্ছা। অতিরিক্ত যখন গরম পড়ে। হ্যাঁ। হ্যাঁ, তখন আমি তো এগুলো লাগিয়ে দিয়েছি, মেশিন ফেশিন লাগিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এখানে পুরো ফগ ছড়ায়। হ্যাঁ। হ্যাঁ, মানে দুপুরবেলা যখন গরম হয়ে হয়, পুরো বর্ষাকালের যে ওয়েদারটা সেটা এখানে সেই ফিলিংটা আছে। না হলে এদের গরমে খুব কষ্ট হয়। আচ্ছা। হ্যাঁ, তো সেই কারণে আর কি এতে আর শীতকালে খুব একটা কষ্ট হয় না। ঠিক আছে, তার মানে এসির সেরকম কিছু দরকার না, নেই। ডায়েট ঠিকঠাক দিলে হ্যাঁ, আমার মনে হয় না এসির দরকার পড়বে। ঠিক আছে। এবার যারা দেখুন, এরা এরা এই ব্রিডটা এতটাই স্ট্রং, হুম আর এদেরকে রাফ অ্যান্ড টাফ যত রাখবেন হুম। তত এদের লংজিভিটি তত ইয়ে হবে। হ্যাঁ, এরা ততটা লাইফ মানে এক্সপেন্ড করবে বেশি। ও, হ্যাঁ, তো সেই কারণে এদেরকে একটু মানে ওয়েদারের সঙ্গে একটু নেচারের সঙ্গে একটুখানি ছেড়ে রাখা বা সেই নেচারটাকে অ্যাডপ্ট করা। হ্যাঁ। হ্যাঁ, এই জিনিসগুলো এদের দরকার। তো বাবাকে দেখানোর পর বাচ্চাগুলো চলে এসছে। বাচ্চাগুলোর এখনই বডি ওয়েট কতদিন বয়স আছে? আজকে 58 ডেজ। আর বডি ওয়েট 7 কিলোর কাছাকাছি। 7 কিলোর কাছাকাছি। হ্যাঁ, 58 এটা মোটামুটি 7 কিলো। হ্যাঁ এটা 7 কিলো। হ্যাঁ। আর এটা 6.5 কিলো। আচ্ছা, ব্ল্যাক ট্যান লিভার ট্যান দুটোই আছে। একদম একদম। আচ্ছা, আমি সিঙ্গেল করে দেখাতে বলবো, একটাকে একটুখানি আপনি সাইডে রেখে দিয়ে এমনি দেখাতে বলবো, জাস্ট এমনি এমনি তার সামনে ছেড়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হুম। খালি দেখো, খালি মানে কোয়ালিটিটা খালি দেখানোর চেষ্টা করছি। টেল ডকিং করা আছে অলরেডি। হ্যাঁ, একদম টেলটাও দেখে নিন, সুন্দর টেল ডকিং করা আছে। একদম। আপনি তো এই রাবার ব্যান্ড ইউজ করেন? হ্যাঁ, রাবার ব্যান্ড আমি ইয়ে করি না। হ্যাঁ। হ্যাঁ, এই যে। ও, দেখে নাও পরিষ্কার। এটা হচ্ছে ব্ল্যাক ট্যান কালারটা পুরো রীতিমতো। হ্যাঁ, বডি স্ট্রাকচার দেখো, যদিও অনেক রীতিমতো মানে ডেভেলপ হবে, এখনো কিছুই ডেভেলপ হয়নি। একটা ফার্স্ট ভ্যাকসিন করা আছে। আচ্ছা, ঠিক আছে, আমি তার ইয়েও দিয়ে দেবো, কার্ডও দিয়ে দেবো। ভ্যাকসিন কার্ডও দিয়ে দেবেন? হ্যাঁ, ভ্যাকসিন কার্ডও দিয়ে দেবো। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, কিরম কি দাম রেখেছেন এগুলো? দেখুন, আমি তো বলেই দিলাম। হ্যাঁ। হ্যাঁ, আর মানে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি 25-এর নিচে তো বেশি না। হ্যাঁ যদি আপনার চ্যানেল থেকে আসে, হ্যাঁ কিছু এদিক ওদিক করে দেবো। তো যেহেতু এই দুটোই আছে, হ্যাঁ। হ্যাঁ, আমি একটু কম সমে দিয়ে দেবো। দুটো দেখো, একটা লিভার ট্যান আছে, তা বলে কেউ 10,000 15,000-এর বাচ্চা খুঁজো না, হ্যাঁ সেটা পাবে না। হ্যাঁ। পরিষ্কার বলে আর এই দিচ্ছি। কোয়ালিটি 10,000 15,000 কোয়ালিটিও নয়। কোয়ালিটিও নয়, একটা ভ্যাকসিন কমপ্লিট আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তার ইয়েও দিয়ে দেবো, কার্ডও দিয়ে দেবো, ভ্যাকসিন মানে যে বুকটা হ্যাঁ। সেটাও দিয়ে দেবো। আর এখন খাচ্ছে কি এরা বেসিক্যালি? রয়্যাল ক্যানেল। কতবার কবার?
দিনে 3 বার খাচ্ছে এখন আচ্ছা, দিনে রয়্যাল 3 ক্যানেন। হ্যাঁ, ওকে। মায়ের কোনো দুধ তো এখন নেই। কোনো মেডিসিন চলছে কি? হ্যাঁ, মেডিসিন চলছে, ওর মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, প্রোবায়োটিক, হ্যাঁ, আচ্ছা। আর বাকি যেগুলো চলে, হ্যাঁ, হ্যাঁ, টুকটাক সেগুলো তো এগুলো আপনি চলছে। বলেই দেবেন। হ্যাঁ, সে গাইড করে দেবো। ওকে, ঠিক আছে। দেখো এই পজ গুলো দেখে নাও। লিভারের ওষুধ। হুম। অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে, হ্যাঁ, হ্যাঁ, যে পেট ফুলিয়ে নাকি বাচ্চা। হ্যাঁ, আরে বাবা, বাচ্চারা তো খাওয়ার সময় তো পেট ফুলবেই, অবশ্যই। ঠিক আছে? বাচ্চারা খেলে, যদি হেলদি বাচ্চা যদি খায়, হুম, একটু তো পেট ভরেই খাবে বাচ্চাদের। অবশ্যই। হ্যাঁ, আর এখন সেটাই তো উচিত এদেরই নাকি? খাওয়ার বয়স। হ্যাঁ, আর যদি না খেতে দিই বাচ্চাটা, গ্রোথটা হবে কোত্থেকে না খাইয়ে রাখলে? একদম, একদম। হ্যাঁ, সেটা আর যে একদম। বাচ্চার গ্রোথ দেখলেই বুঝতে পারবেন। ফেস, বোন স্ট্রাকচার দেখুন, হেড সাইজ দেখুন, পায়ের থাবা দেখুন, বাঘের বাচ্চা। হুম। একদম। আর আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, একটা ডোবারম্যানকে রাখতে গেলে কিরম কি খরচা হতে পারে? আমি এটা আপনার আগের ভিডিওতেও আমি বলেছি, হ্যাঁ। এটাতেও বলছি। হ্যাঁ, একটা ডোবারম্যানকে রাখতে গেলে খুব একটা বেশি খরচা পড়ে না, তার কারণ এরা প্রচুর স্ট্রং ব্রিড। হ্যাঁ, আর এদের মেনটেনেন্স খরচা একদমই নেই। সমস্ত ওয়েদারের সঙ্গে ওরা ওদের ওয়েদারটাকে অ্যাডজাস্ট করে নেয়। একদম। হ্যাঁ, তো ওদের কোনো রকম কোনো সমস্যা হয় না। এক- হ্যাঁ, আর যত এদেরকে রাফ অ্যান্ড টাফ রাখবেন, হ্যাঁ, তত ভালো, কিন্তু তত এদের ইমিউনিটি পাওয়ারটা মানে বিল্ড করবে। আচ্ছা। হ্যাঁ, এবং এরা যেহেতু এদের একটা স্ট্রং ব্রিড, হ্যাঁ, হ্যাঁ, এদের ইমিউনিটি পাওয়ার অলরেডি মানে। আর হ্যাঁ, তবে একটা জিনিস কি বলবো, প্রপার ভ্যাকসিনেটেড রাখবেন, আর ডায়েটটা ঠিকঠাক দেবেন, দেখবেন বাচ্চা অনেক হেলদি থাকবে। বাবাকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, মাকেও দেখাবো, ওর বেবিকেও দেখালাম। হ্যাঁ, হ্যাঁ, ওর বেবি কালকে ডিওয়ার্মিং হয়েছে, আচ্ছা। মানে যেটা সেমি অ্যাডাল্ট যেটা। হ্যাঁ, হ্যাঁ, সে ডিওয়ার্মিং হওয়ার পর একটু চেহারা একটু হ্যাঁ, হয়, অবশ্যই। তারপর ওটা আবার মোটামুটি 2-3 দিনের পর আবার দাঁড়িয়ে যায়। হ্যাঁ, গ্রোথটা হ্যাঁ, গ্রোথটা চলে আসে। হ্যাঁ, হ্যাঁ, তাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এদের 3rd ডিওয়ার্মিং করা আছে, আচ্ছা। ঠিক আছে? একটা ফার্স্ট ডিওয়ার্মিং, হ্যাঁ, রিপিট ডোজ, আর 1 মাস পরে যেটা হয় হ্যাঁ, সেটা 1 তারিখে লাস্ট ডিওয়ার্মিং করে, তারপর এদের ভ্যাকসিন করা আছে। ভ্যাকসিন সব কমপ্লিট করে আচ্ছা, আমি আপনি কি রেখে পাপি দিই। ডিপি করেছেন না? পাপি ডিপি করেছি, পাপি ডিপি করেছেন। পাপি ডিপি করেছি। ওকে, ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে। মানে যে পাবে সে অলরেডি ভ্যাকসিন কার্ড সমেত একদম, পাবে। একদম, আমি একদম। আরেকবার আপনার এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো, আর ওই কিভাবে আসবে এগুলো একটুখানি যদি বলেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে, যদি শিয়ালদা থেকে আসছেন হ্যাঁ, তাহলে রাজচন্দ্রপুর বা বালিহল্টে নামবেন, আচ্ছা। ওখান থেকে টোটো ধরবেন, টোটো ধরে আমাকে ফোন করবেন, হুম। আমি গাইড করে দেবো। ওকে। আর যদি হাওড়া থেকে কেউ আসছেন, হ্যাঁ, হাওড়া থেকে আপনার বেলুড়ে নামবেন, হ্যাঁ, যে কোনো লোকাল ট্রেন ধরে বেলুড়ে নামবেন, অটো ধরবেন, অটো ধরে বলবেন যে লোকনাথ মন্দির অটো স্ট্যান্ড যাবো, হয় নেবে, আর নাহলে আমাকে ফোন করলে আমি গাইড করে দেবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার বলে দিন। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8820540061, হুম, আর একটা নাম্বার আছে 908855562221। আচ্ছা। আর একটা জিনিস একটু জানতে চাইবো, আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল আছে, কিন্তু ওটা চার্জেবল। হ্যাঁ, আর 50 কিলোমিটারের মধ্যে যদি কেউ ডেলিভারি চায়, সেটা ফ্রি অফ কস্ট। তাহলে দেখতেই পেলেন মাত্র 25,000 টাকা থেকে ডোবারম্যান স্টার্টিং, তাও আবার ইউরোপিয়ান। কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে আমাদের জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দিয়ে পড়েছে রাস্তার সারমেয়গুলোর জন্য একটা চটের ব্যবস্থা করে দেবেন, এইটুকুনি। তো চলুন, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। आप कहाँ से आए हैं? हम चांडिल से हैं, जमशेदपुर से 30 किलोमीटर आगे। अच्छा, जमशेदपुर से और एक कस्टमर आया था अच्छा। मेरा इस बार। जी। तो दादा, हमको यही पूछना था कि आप जो मतलब, पहले तो देखिए ये सबका होता है क्योंकि बहुत सारा आदमी के वजह से हम लोग बदनाम हो जाते हैं। एक आदमी के वजह से मतलब एक आदमी फ्रॉड करता है तो सब आदमी बदनाम हो जाता है, तो इसके लिए थोड़ा सा ट्रस्ट इशू हो जाता है। तो कोई ट्रस्ट इशू है हम लोग का? मतलब आप तो 4000 रुपया पहले एडवांस दिए थे, हाँ, मतलब बच्चा देखने के बाद, और जैसा दिखा है बच्चा वैसा मिला? हाँ, जैसा दिखा है वैसा ही मिला, हमको बहुत अच्छा लगा। अच्छा, और फादर मदर आप तो हाँ, देखे हैं, एकदम ओरिजिनल ब्रीड है, और इसमें किसी तरह का कोई ये नहीं हाँ, और है, इसका जो नहीं है। एक दीदी था, हाँ, सिस्टर जो है। हाँ, सिस्टर जो है 7 महीने का, हाँ, बहुत वो भी सुंदर। दिखाए, हाँ। आपको बोले थे, वीडियो कॉल में भी दिखाए थे। बहुत हेल्दी है, हाँ, और जो यूट्यूब में जैसे देखे वैसे ही है, तो सेम टू सेम डिवॉर्मिंग, है। हाँ, 3 डिवॉर्मिंग यहाँ पे किया हुआ है, ठीक है। और यहाँ पे एक वैक्सीन जो है ये किया हुआ है, ठीक है, पापी डीपी किया हुआ है, ठीक है, नोवीवैक का किया हुआ है, ठीक है, कोई दूसरा ये का नहीं है। तो वैक्सीन हम भैया को दे रहे हैं, ठीक है। तो और एक बात कि अगर दूसरा कस्टमर अगर मेरे दूर दूर से जो आता है, तो उन लोग के बारे में आप क्या मतलब बोलना चाहेंगे? हम लोग बोलेंगे जो भी कस्टमर लेना चाहते हैं वो आपसे संपर्क करें,
आपका ब्रीड बहुत अच्छा है, मुझे पसंद आया। इसके पहले भी मैंने ब्रीड रखा, अच्छा मिला, इसलिए मैं भी बहुत प्रयास किया, बहुत जगह मैंने घूमा, इलाहाबाद तक देख लिया, सब जगह देख लिया, कहीं सही नहीं मिला, मुझे यहाँ सही मिला, मैं यहाँ पर आया आपसे लेने।